আসসালামু আলাইকুম। কি অবস্থা বড় বড় অভিজ্ঞ চাষিরা? আজকে ভালো আছেন তো? আজকে পুকুরে মাছ ভাসে নাই তো, মরে নাই তো? এই যে আমি অনভিজ্ঞ চাষি, আমার পুকুরে কিন্তু আজকে মাছ ভাসছে এবং কিছু মাছ মরছেও। শুধু আমার না, আমার এলাকায় অনেকের মাছ ভাসছে, মরছে। অনেক বড় বড় অভিজ্ঞ চাষি রয়েছে আমাদের এলাকায়, তাদেরও মাছ ভাসছে, তাদেরও মাছ মরছে। আলহামদুলিল্লাহ আমার মাছ এখন দেবে গেছে। এখন কিছুক্ষণ পরে আবার কি হবে বলতে পারতেছি না, কারণ কালকে মাছ দেবে যাওয়ার পরে দুপুরের দিকে আবার মাছ ভেসে গেছে। আজকেও যাইতে পারে, কারণ আবহাওয়া খুব একটা ভালো না। আজকে আমার জানা মতে আমার অঞ্চলে 99% পুকুরে মাছ ভেসে গেছে। তো আমরা মারা খাইছি, আমরা অনভিজ্ঞ চাষি, আমাদের মাছ ভাসে, মরে। তো ফেসবুকে আমি যখন ভিডিও ছাড়ি, বেশ কিছু অভিজ্ঞ বড় বড় মহাপণ্ডিত চাষি রয়েছে, তাদের মাছ কোনোদিনও ভাসে না, কোনোদিনও মরে না। তারা মহাপণ্ডিত মাছ চাষি, আমরা মূর্খ, জানি না, তারপরেও মানুষকে জ্ঞান দিতে আসি। তো আমরা মারা খাই, রেগুলার মাঝে মাঝেই খাই। আমার মতো আজকে অনেকেই মারা খাইছে, অনেকের মাছ মারা গেছে, সেটা আমি জানি। তো আমার দর্শক যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন, যারা যারা আজকে মারা খাইছেন আমার মতো, তারা একটু সাড়া দিবেন। আর আরেকটা বিষয়, যে যদি আপনাদের মাছের কোনো ছবি তোলা থাকে অথবা ভিডিও করা থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অথবা যদি পারেন আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবেন, আমার মেসেঞ্জারে মেসেজ ইনবক্সে। সেগুলো নিয়ে পরবর্তীতে আমি ছোট ছোট করে ক্লিপ মানুষকে দেখাবো। শুধু আমরাই মারা খাই না, আসলে মাছ চাষ করতে হলে মাঝে সাঝে এমন মারা খেতেই হবে, না হলে আপনি অভিজ্ঞ হতে পারবেন না, আপনি চাষি হতে পারবেন না। একটা চাষি কখনো সফল হয় না, মানে কখনো বলতে সব সময় সফল হয় না, সফলতা আসে, ব্যর্থতা আসে, সব মিলায় আলহামদুলিল্লাহ সফল হয়। কিন্তু যে শুধু সফলই হবে, কখনো ব্যর্থতা আসবে না, তাহলে সে কখনো চাষি হতে পারবে না। তো আবারও পরিশেষে সবাই কেমন আছেন? সবার পুকুরের কি অবস্থা? একটু মজার ছলেই কথা বললাম, কারণ আমার জানা মতে আজকে বহুত পুকুরে মাছ যদিও না মরে, কিন্তু বহুত পুকুরে মাছ ভাসছে এবং অনেক পুকুরেই মাছ মারা গেছে। তো যাদের মাছ মারা গেছে, যদি ছবি তোলা অথবা ভিডিও করা থাকে তাহলে জানাবেন। তো ভিডিওটা তাদের জন্য বানানো যারা বেশি পণ্ডিত, বলে যে আমাদের মাছ কখনো ভাসে না, কখনো মরে না। তো আমাকেও আমি মেসেঞ্জারে কালকে একটা মেসেজ দেখলাম, দেখে খুব হাসলাম। এক ভাই বলছে আমি কালকে আমাদের মাছ ভাসছে, এক ভাই আমাকে বলছে আমাদেরও 10টা পুকুরে মাছ ভাসছে। অথচ উনি কয়দিন আগে আমাকে নানান কথা বলতো, কিভাবে মাছ চাষ করেন আপনারা, আপনাদের পুকুরে এত মাছ ভাসে, এত মাছ মরে। শুধু না আমরাই ঘনত্বে মাছ চাষ করি, সবাই তো আর ঘনত্বে মাছ চাষ করে না। তাহলে আজকে এত মানুষের মাছ কেন মরলো ভাই? সবার পুকুরে একদিনে এত সমস্যা কেন হলো? শুধু যদি ঘনত্বে পুকুরে পানির সমস্যা না, আমাদেরই সমস্যা, আমরা খাবার দিই, তাহলে এত মানুষের কেন একদিনে সমস্যা হলো? যারা মহাপণ্ডিত তারা মানে এই কথার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, যে আজকে কেন এত মানুষের একদিনে এত মানুষের সমস্যা হলো। পুকুরে সমস্যা হতেই পারে, একটা পুকুরে সমস্যা হওয়ার কারণে মাছ মরতেই পারে। তাহলে একদিনে তাই বলে এত মানুষের পুকুরে সমস্যা হবে? এর আগে তো হইলো না, তাহলে আজকেই কেন হইলো? শালার ন্যারো মাইন্ডের লোক, বোঝে না কিছু, উল্টা পাল্টা কথা বলতে আসে।